এভাবেই গাজা উপত্যকার এক শিবিরে বালুর উপর অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে একটি বক্সিং রিং, যেখানে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন ফিলিস্তিনি কিশোরী। যুদ্ধের ভয়াবহতা আর মানসিক আঘাত কাটিয়ে উঠতেই তারা বেছে নিয়েছেন বক্সিং। দক্ষিণ গাজার খান ইউনিসে এ উদ্যোগ নিয়েছে উসামা আইয়ুব। গাজার উত্তরাঞ্চলে তার একটি বক্সিং ক্লাব ছিল, যা ইসরায়েলি হামলায় বাড়িসহ ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়ে খান ইউনিসে আশ্রয় নেওয়ার পর নতুন করে আবারও বক্সিং প্রশিক্ষণ শুরু করেন তিনি। তার কাছে প্রশিক্ষণ নেওয়া মেয়েরাও সবাই বাস্তুচ্যুত পরিবারের সদস্য। তবে এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে নানা বাধার মুখে পড়তে হয়েছে উসামাকে। ধ্বংসস্তূপের মধ্যে যা পাওয়া গেছে তা দিয়েই তৈরি হয়েছে কাঠের রিং। সেখানে নেই ম্যাট বা পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ৮ থেকে ১৯ বছর বয়সী এসব কিশোরীকে সপ্তাহে ৩ দিন প্রশিক্ষণ দেন উসামা। এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। তার ভাষ্য, যুদ্ধ, বোমাবর্ষণ ও প্রিয়জন হারানোর শোক মেয়েদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। বক্সিং তাদের জন্য আবেগ প্রকাশ ও মানসিক চাপ মুক্তির একটি মাধ্যম হয়ে উঠেছে।